না না না, মেয়ে শিক্ষিত হইতে আছে। আরে বাপরে, শিক্ষিত ইংরেজি কয়, ইংরেজি কয়, কবিতা কয়, টু লিটল ব্ল্যাক বার্ডস সিটিং অন এ ওয়াল, ওয়ান কল্ড পিটার, ওয়ান কল্ড পল। দুইটা কাউয়া বসছে একটা ওয়ালের উপরে, একটা কাউয়ার নাম হইল পিটার আর একটার নাম হইল পল। আমি বলি একটা কাউয়ার নাম হলো লোটা আর একটা কাউয়ার নাম হলো বদনা। এই হলো দুইটা কাউয়া। এটাই তো অর্থ কবিতা। এটা অর্থ না, বলো না সিয়াম, এটার অর্থ কি? টু লিটল ব্ল্যাক বার্ডস অর্থ কি? ছোট দুইটা কাউয়া সিটিং অন এ ওয়াল, ওয়ালে বইছে। আর তো কাউয়া ওয়ালে বইলেই কি, সালে বইলেই কি? তোমার কিতা, তোমার ফুতের কিতা? এটা কি শিখছে? এটা কি শিখলোটা কি? এনে কাউয়া বইছে বলে ওয়ালে। আর আমার ইমানদার সন্তান শিখবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা। বলবে সারা কায়নাত কিচ্ছু নাই, আছে শুধু একজন, তিনি আমার আল্লাহ। अगरचे बुत हैं जमात की आस्तीनों में, मुझे हैं हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে, শোনো ইমানদার কেমন হয়, যে তিনি বলেন মোমেন হবে সে মূর্তির স্তূপের উপরে যদি কাউকে দাঁড় করায় দেয়, মনে করেন মূর্তির স্তূপ দিয়া এটার উপরেও যদি কালেমাওয়ালা মোমেনকে দাঁড় করায়, মোমেন মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। अगरचे बुत हैं जमात की आस्तीनों में, मुझे हैं हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আমি আমার আল্লাহকেই ডাকবো, আল্লাহকেই ডাকবো। এই জন্য ওই আগের কথা মনে রাখবেন, কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ, হক যেটা সেটাই আমার গ্রহণযোগ্য। পৃথিবী যত আধুনিক হোক, আপনি আপনার স্ত্রীকে বেপর্দা বানাবেন না, আপনার মেয়েটাকে বেপর্দা দিয়েন না। বাপ, এই বাপ, স্ত্রী ছেলে মেয়ের বিষয়টা একটু স্পর্শকাতর। কেন? স্ত্রী ছেলে মেয়ের নাফরমানির কারণে, বিশ্বাস করেন এখানে একটু ঝামেলা হলে এটাই যে স্ত্রী এবং ছেলে মেয়ে যদি নাফরমান হয়, এর কারণে ওরাও গুনাহগার হয়, অভিভাবকও গুনাহগার হয়। এই ঝামেলা হইলে এনে আজ যদি এমন হইতো, তাই বেটিরটা তাই, আমারটা আমি, শুধু বাত এক লগে, বুঝেন না? এটা হলে ঝামেলা ছিল না। মাইয়াটা মাইয়া, আমি বাপেরটা বাপ না, এখানেই ঝামেলাটা একটু বেঁচে। এখানে দায়িত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাররাজুলু রাইন আলা আহলি বাইতিহি, প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্য